আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। একজন জুম্মা মসজিদের ইমাম, সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। আজকে আমির হামজাকে বলতে চাই, আমার বাপ দাদা 14 মসজিদে নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? আমি সেইটা আগে জানতে চাই। কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা, আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা? এ বলছে যে আলেম ওলামা যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে ইবনে কি ওটার নাম মারিফুল কোরআন, নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাট্টো ওখানে লেখা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন? আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবেন। কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না। কোরআন মানে কি? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা? বললাম না 4500 ধর্ম আছে, আর 4500 ধর্মীয় গ্রন্থ আছে। আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে, এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই, ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সবচাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ। ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি হয় একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি। আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, এরকম কমপক্ষে 20 ডবল হবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম, ওখানে যে লাইব্রেরি আছে 4 তলা 5 তলা, এরকম মনে হয় 20 ডবল হবে। বই কত আছে আপনার মাথায় ধরবে? বই খুঁজতে হলে কম্পিউটার লাগে, লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমুক থাকে অমুক তলায় অমুক বইটা আছে। তাছাড়া আপনি সারাদিন খুঁজে যাবেন, জীবনেও পাবেন না। এতটুকু জায়গা না। এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ বাড়ি যে বলবে। আমি যে কথাটা তুলেছিলাম, শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে। সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, কেউ যেন না চায়, আপনি মনে করেন, বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কোরআনের হক কথাগুলো বলতে গেলেই বলে যে জামাতের লোক, শিবিরের লোক, চরমনার লোক। কেন? আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না, কোনো তিরস্কার কিছু মনেই করেন না। আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে? সেদিন আর নেই। এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েননি। গতকালকেও চাঁদাবাজি করেছে মাগুরাতে, চাঁদাবাজি করেছে, টাকা পয়সা দিতে রাজি হয়নি, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনি কোথায় আছেন এখনো? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও দেশের বৈধ নাগরিক। আপনাকে টাকা দেওয়া লাগবে? টাকা কি আপনার বাবার টাকা নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? দেখে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, এটা এখন এপ্রিলের 5 তারিখ চলছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। এই কথা বলেন,
কেউ যদি আগের মতো ঝামেলা করেন, আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব। এই জন্য আপনারাও সাবধান হবেন। নিজের চরিত্রই ঠিক নেই, একটা দাজ্জুস মানুষ, নিজেও দাজ্জুস, বউটাও দাজ্জুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয়, আলেমদেরকে নির্দেশ দেয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতে। আল্লাহ বলেন ওলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে থাকবে। তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে, যেটার নাম আরবিতে কি বললাম? নার। বলেন বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। নার মানে আরো জোরে। শয়তান চাই নার, কারণ শয়তান নার দিয়েই বানানো। আর আমরা চাই নূর। আমরা কি চাই? আরো জোরে। নূর মানে কোরআন। নূর মানে বললাম না 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। আমি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি। সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা মাত্র আমরা আয়াত পড়েছি। কয়টা? সূরা আহকাফ 13-14 নম্বর আয়াত পড়েছি আমরা। একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো, যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি তাফসীর আকারে কথা বলার। কোন সূরার নাম বললাম যেন? আহকাফ। 35টা আয়াত আছে। একটা আয়াতেই দেখেন কত কথা পাবেন। যদি একটা আয়াতে এত কথা থাকে, পুরা কোরআনে 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, 6236টা আয়াত এটা বিশুদ্ধ। দুইটাই ঠিক আছে। এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে, কিয়ামত হয়ে যাবে তাও কোরআনের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলে, যারা এই কথা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এ কথা বলে শেষ করে দেয় না। সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, আল্লাহকে রব বলা লাগবে, 2 নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ঘোষণা, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এইটা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কবরে যাবার পরে 3টা প্রশ্ন হবে। তার প্রথম প্রশ্ন ছিল মার রব্বুকা, কি ছিল? বলেন বলেন। আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মাস্ট বি আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হলে 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। এদিকে খেয়াল করেন। আপনি এখন কবরে চলে যাবেন, এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ। কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো। কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে? 3টা। 1 নম্বরে মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি কবরে দেবেন তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। অনেকে রেখে দেয় যে অমুক চারাকালি আসবে, রেখে দেন ফ্রিজ করিয়ে। কেন তারা রেখে দেওয়া লাগবে? 2 নম্বরে কারো যদি মেয়ে বিবাহ যুক্ত হয়, সৎ পাত্র যদি যোগ্য পেয়ে যান, দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। কিন্তু এই জায়গায় আমরা অনেকে দেরি করি না। ও নিজের পায়ে আগে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে অন্যের পায়ে চলে গেছে আল্লাহর রাস্তায়। আমার গ্রামে এক দাদা, নাম বলছি না কারণ রেকর্ড হচ্ছে তো, ওনারে একদিন বললাম দাদা আপনার 2টা মেয়ে কলেজে পড়ে, মেয়েদেরকে আপনি একটু পর্দা দিতে পারেন না, একটু বোরকা মোরকা দিয়ে একই ভাবে যায়।
এটা বদনাম হয়ে যাবে। বলছে হামজায় কসি মেয়ে আর একটু বড় হোক, হ্যাঁ ইন্টারে পড়ে কসি মেয়ে। ইন্টারে মানে তার মানে কমপক্ষে 18-19 বছর বয়স হবে। কথা বলছে না কেন? দুইটা জমকা মেয়ে তো, আর সুন্দরী ওই রকম। কয়েকদিন পরে শুনলাম বাড়িছে যে দুইটাই আল্লাহ রাস্তায় কার হাত ধরে পালিয়েছে। বাড়িছে দেখি দুইজন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা মোটা। দাদারে বললাম, দাদা কিনতে লাভ নেই, কসি মেয়ে। কসি মেয়ে এত করে বললাম অন্তত ঢেকে ঢেকে পাঠান, পর্দা দেন, বোরকাটা দেন, না কসি মেয়ে। এখন নেন। বিবাহযোগ্য হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না, বিয়ে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, এমনও গরিব মানুষের মেয়ে আছে 40 বছর পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারে না। কথা বলেন না কেন? কিছু গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে ঘাটে এসে বলে, হুজুর মেয়ের বয়স 35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারি না। বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই। কি মানুষ না জানোয়ার? আমি নিজেই চলতে পারি না, আর আমার কাছে বলে যে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। আফসোস লাগে এই দুইটা মহিলার উপরে। কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল, কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে। কথা বলেন, এই জেনা ব্যবসার অন্তত কমে যেত। মেয়েদের যে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছেন, ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারত, পুরুষ মানুষ যৌতুক নেওয়া না, যৌতুক দিয়ে বিয়ে করা লাগতো। আমার এখন পানি খাওয়ার দরকার, কিন্তু পানি আশপাশে 1-1.5 কিলো 2 কিলোর ভেতরে নেই, আমার ছাতি ফেটে যাচ্ছে বুকের। পানি খুবই দরকার। দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে, এক একটা ডাব 500 টাকা। জীবন বাঁচাতে হলে 500 না 1000 টাকা হলেও ডাব কিনে খাবো। বলেন বলেন, মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম, মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না, ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো। 3 নম্বরে যদি নামাজের সময় হয়ে যায়, ফরজ নামাজের, তখন আর দেরি করা যাবে না। অনেকে অনেকের জন্য অপেক্ষা করে, না মোড়ল আসতেছে আর একটু দাঁড়ান, সভাপতি আসতেছে। কিসের সভাপতি? কারো জন্য অপেক্ষা করা যাবে না। যদি নামাজের নির্ধারিত সময় এসে যায়, এই 3টা কাজে আপনারা আর দেরি করবেন না। কবর দেওয়ার পরে যেহেতু এখনই মরে গেলে আমারে আর সকাল পর্যন্ত যেতে দেবে না, কবরে দিয়ে দেবে। এখন হয়তো রাত 11টা বাজে, 2টার ভেতরে আমারে কবরে আপনারা দিয়ে দেবেন। কবরের প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কি, কে? একথা যদি কেউ বলতেই চান, দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে তাকে 5টা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে। রব শব্দের 5টা অর্থ আমি পেয়েছি। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। রব মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে। বলেন বলেন, সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আল্লাহকে মানা লাগবে। এটা যদি কেউ না মেনে অন্য কাউকে মানেন, আপনি কবরে যে বলতে পারবেন না রব আমার আল্লাহ। এই পৃথিবীতে এখন মাত্র 200 কোটি মানুষ এই কথা বলে যে রব আমার আল্লাহ, আল্লাহ আমাদের বানিয়েছে। বাকি 610 কোটি মানুষ ওরা বলে না যে আল্লাহ আমাদের বানিয়েছে, ওরা অন্য কাউকে মানে। তাহলে সৃষ্টিকর্তা হিসাবে বাকি 610 কোটি মানুষ কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা মানে না, বিশ্বাসও করে না। 2 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে, এবার অনেকে মনে করছে হুজুর মনে হয় রাজনীতি আরম্ভ করবে। আরে ভাই না, ভোটে আমি দাঁড়াচ্ছি না, ভোটে দাঁড়াচ্ছে ফরাদ স্যার, আর এখানে দাঁড়াচ্ছে আফজাল স্যার, সুতরাং ইকবাল স্যার আপনার ভেতরে। আমাদের খোকসা কুমারখালীতে আফজাল হোসেন, কুষ্টিয়ার সদর আর ইবি মিলে অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার,
মিরপুর ভেড়ামারা মিলে জনাব আব্দুল গফুর স্যার, আর ওদেরকে দৌলতপুরে মনে হয় অধ্যাপক বেলাল হোসেন। তাহলে এক জায়গায় আমার নাম নেই। রাজনীতি আমি করছি না, রাজনীতি না, এটা আসল নীতি। আপনি কবরে ধরা খাবেন, আপনাকে রব হিসাবে মানা লাগবে। 2 নাম্বার অর্থ রবের কি বললাম? আইনদাতা। বলেন বলেন। আপনি যদি কবরে যে বলতে চান যে আমার রব আল্লাহ, ফেরেশতারা বলবে রব মানে কিন্তু আইনদাতা। বল তুই যে পরিবারে সমাজে রাষ্ট্রে বসবাস করতি, ওখানে আল্লাহর কোন আইনটা চলতো বল? কি বলবেন আপনি? ধরা খেয়ে বসে আছেন। তাহলে প্রথমটা অনেকের জীবনে মিলছে না, দ্বিতীয়টাও মিলছে না। কারণ এখনো পর্যন্ত অনেকে সৃষ্টিকর্তা, এই যে খালেক, এটা যে একচ্ছত্র মালিকানা আল্লাহর, আর কারণে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে? বলেন বলেন। বাকি যা হয় এগুলো আমরা রূপান্তর করতে পারি, কিন্তু সৃষ্টি করতে পারি না। সৃষ্টিকর্তা খালেক, এটা শুধুমাত্র আল্লাহর শান। কিন্তু আমরা ফসলে বরকত হয়, আমরা অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্যের নাম বলি। বলে না, ভগবান এসেছিল, মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল, এই জন্য ফসলে বরকত হয়েছে। ও দুর্গার বাবার ক্ষমতা আছে সৃষ্টি করা ফসল? কথা বলেন। ফসল সৃষ্টি করার দায়িত্ব কার? আপনি শুধু বীজটা মাটির ভেতরে, জমিনের ভেতরে গেড়ে দেন, বাকি কিচ্ছু করেন না। সব কাজ আল্লাহ ফেরেশতা দিয়ে করাচ্ছে। আমার ভাইরা, আমরা সৃষ্টিকর্তা হিসাবে এখনো অনেকে আল্লাহকে আমরা মানি না, বিশ্বাসও করি না। আইনদাতা হিসাবে তো মানি না। আইনদাতা হিসাবে মানলে আল্লাহর আইন আছে পড়া কোরআনে 500 কত। এখানে আলেমরা ছাড়া আমার মনে হয় অনেকে জানেই না যে আইন আল্লাহর 500। খালি জানে যে নামাজ পড়া, রোজা রাখা, আইন আর নেই। এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আকুলু লিন্নাসি হুসনা, এটা এই বিধান কার? এই বিধানও তো আমরা মানি না। এরকম 500 আইন আমি মিলিয়েছি, একটাও আমাদের জীবনে মিলছে না, চলে না। 2-1টা যায় আছে লোক দেখানোর জন্য। 3 নম্বরে রব মানে উকিল। রব মানে মানুষ উকিল ধরে কেন? মুক্তি পাওয়ার জন্য। আমি যে 3 বছর জেলে ছিলাম, কত উকিল যে পাল্টিয়েছি, ধরেছি। যেটা ধরি হয় না আর একটা ধরি, যেটা হয় না আর একটা ধরি। মনে করছিলাম উকিল আমার জেরা করে বাঁচিয়ে দিতে পারবে। মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে, যিনি পালিয়েছে উনি দিয়েছে, এই জন্য ছাড়ে না। আপনাকে রব হিসাবে, উকিল হিসাবে মানা লাগবে আল্লাহকে। 4 নম্বরে রব মানে অভিভাবক। রব মানে অভিভাবক, দায়িত্বশীল। এটা আমার আল্লাহর বিশ্বাস। এটা আমার জীবনের ভেতরে যদি না থাকে যে আল্লাহ আমার দায়িত্বে আছেন, উনি আমার অভিভাবক, এটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল থাকবে, তার ঈমান তত আল্লাহর কাছে দামি হবে। যেই লোকটা এই চিন্তা ভাবনা করে যে আমার রব আল্লাহ, আমার অভিভাবক আল্লাহ, আমার দায়িত্বশীল আল্লাহ, আমি ভরসা করতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপরে না, আপনি দেখবেন সেই লোকটা ঈমানের উপরে টিকে থাকতে পারে। আমি নিজে কয়েকজনের উদাহরণ মাঝে মাঝে দেই, যারা আমি দেখেছি এই কারণে দেই। যারা সত্যি বলেছিল আমার রব আল্লাহ, আর এর উপরে টিকে ছিল, তার ভেতরে বাংলাদেশে মীর কাশেম আলী একজন, শহীদ আব্দুল কাদের মোল্লা একজন। এক কথা বলছে না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, যেদিন ওনার ফাঁসি হবে, ওনার দায়িত্বে যে কারারক্ষী ছিল, ওই কারারক্ষী আমারও দায়িত্বে ছিল। উনি আমার নিজেই শোনাচ্ছিল, যেদিন ফাঁসি হবে ওই দিন ওনারা যে বলেছিলাম যে স্যার প্রস্তুতি নেন, আপনার পরিবার, স্ত্রী, নাতি নাতি যারা আছে এরা দেখা করতে এসেছে। ওনার স্ত্রী যে দেখে, দেখা শেষ সাক্ষাৎ যেহেতু, যে দেখে বসে আছে চা বানিয়ে খাচ্ছে। কি গো, কিছুক্ষণ পরেই তো তোমার বিদায়, এখন চা খেতে আসো কেন? স্ত্রীকে ডাক দিয়ে বলে পিয়ারি। স্ত্রীর নাম আদর করে ডাকতো পিয়ারি বলে, যে পিয়ারি আমি সারাদিন রোজা ছিলাম,
আল্লাহর সাথে যেহেতু আমার সাক্ষাৎ হবে আজ, আমার মালিকের কাছে আমি রোজা রাখা অবস্থায় যেতে চাই। ওরা আগে খাবার আমাকে দিয়েছিল, তো ওগুলো আমি খাইনি। ওরা আমাকে গোশত দিয়েছে, দই দিয়েছে, কারণ শেষ খাওয়া, ভালো ভালো খাবার দিয়েছিল, একটাও আমি খাইনি। সারাদিন রোজা ছিলাম, খেজুর দিয়ে আমি ইফতার করেছি। এখন এই চাটাই শেষ খাওয়া দুনিয়ার। আমি নাকের ভেতরে ঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে জান্নাতের খাবার আমার জন্য অপেক্ষা করছে। হে পিয়ারে, একটু বলো তো দেখি, কোন পোশাক পরে গেলে মালিকের সামনে ভালো লাগবে? কারারক্ষের কাছে শোনার পরে আমি ওই দিন ভেবেছিলাম যে যার মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে জীবন চলে যেতে, এ লোকটা স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি বলে বিদায় নিচ্ছে, যে কোন পোশাক পরে গেলে মালিকের কাছে দেখতে ভালো লাগবে। পিয়ারে তুমি বলো। রব বলে, যদি সত্যি আপনি এখনো পর্যন্ত শহীদ আব্দুল কাদের মোল্লার মতো টিকে থাকতে পারেন, ফাম্মাস্তাকামু, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ফেরেশতারা সর্বশেষ এসে আপনাকে এই কথা শোনাবে। কিসের ভয় করেন, কিসের চিন্তা করেন? কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। যাদের নিয়ে আপনার চিন্তা হয়, যাদের নিয়ে ভয় হয়, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। 5 নম্বরে রবের অর্থ পেয়েছি আমি প্রতিপালক, লালন পালনকারী। এই যে 5টা অর্থ বলেছি, আপনি বাস্তব জীবনে মিলিয়ে দেখেন তো কয়টা মানতে পারেন? একটা আমাদের জীবনে মেনে চলা সম্ভব হচ্ছে না। এ সম্ভব হচ্ছে না, এই কারণে তো আমরা এত চিল্লাই। এই মানুষটা 50 বছর চিল্লাচ্ছে একটা কারণে, গলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি আজ 8-9 বছর চিল্লাচ্ছি একটাই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি 54 বছরে রব মানে আল্লাহ, এটা বলে টিকে থাকার মতো পরিবেশে বাংলাদেশে এখনো হয়নি। আমি জেলে যাওয়ার আগে একবার একটা ফতোয়া দিয়েছিলাম, আমার কুষ্টিয়া হালসা বাড়ি জেনার ফতোয়া। এক মহিলা তার পেটে সন্তান নিয়ে এসে এক বাড়িতে এসে বলছে এটার বাবা এ। লোকজন বলছে এর বাবা এ মানে তোমার স্বামী থাকে বিদেশে, স্বামীরে বাদ দিয়ে রে বলছো তোমার বাবা এ, তোমার সন্তানের একটা কথা হইলো, তার মানে এটা অবৈধ সন্তান। এক কথা বলছে না কেন? শেষ পর্যন্ত আমার কাছে এসেছে, বলে ফতোয়া দেন তো। দিলাম। কোরআন হাদিসের যা আছে জেনার বিচার, যে বিবাহিতা যদি হয় তাহলে তাদেরকে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট মেরে তাদেরকে সঙ্গে সার করা লাগবে। এ বিধান কার? এখন এই বিধানের কথা বলা পর্যন্ত শেষ। আজকে যিনি আলোচনা করলেন উনিও মুফতি, আমিও সার্টিফিকেটধারী মুফতি, যদি ফতোয়া দিয়ে দেই। এখন যদি গ্রামবাসী, এলাকাবাসী, মোড়ল মাতব্বার সব মিলে কার্যকর করে ফেলে, সঙ্গে স্যার ওই মহিলার না, সঙ্গে স্যার আমারে করবে। ফতোয়া পর্যন্ত শেষ। কার্যকর করতে গেলে কোন কারণে? ওই মহিলা যদি ওই সঙ্গে স্যার করে, বলেন তো সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমারে ধরে সঙ্গে স্যার করবে না? আমি শুধু ফতোয়া পর্যন্ত শেষ, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার কোনো আছে? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে, কোনো শক্তি আছে? আমরা তো এইটার জন্য ইসলামের কথা বলছি। আজ যদি আমরা সেই 54 বছর আগে ইসলামের হাতে দেশটা তুলে দিতে পারতাম, আল্লাহর কসম এই দেশে আসিয়ার মতো মেয়ে ধর্ষিতা হতো না। যতই ঠিক বলেন না বলেন, কিয়ামত পর্যন্ত এই দেশে রব বলে টিকে থাকা সম্ভব হবে না আপনাকেও। শহীদ আব্দুল কাদের মোল্লার মতো বিনা অপরাধে জীবন দেওয়া লাগতে পারে, শহীদ মীর কাশেম আলীর মতো, শহীদ মতিয়ার রহমান নিজামের মতো, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো বিনা কারণে আপনাকেও জীবন দেওয়া লাগতে পারে। আপনি টিকে থাকতে পারবেন না। এই টিকে থাকার জন্য এই পরিবেশগুলো দরকার। এমন একটা বাংলাদেশ আমরা বানাতে চাচ্ছি, যেই বাংলাদেশে আপনি টিকে থাকতে পারবেন রব্বুন আল্লাহ বলার পর।
রব্বুল আলামিনের জন্য গ্যারান্টি দিয়েছেন শব্দের প্রথমেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই পৃথিবীতে যে মানুষগুলো বলতে পারে আমার রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকতে পারে। এবার একটা নতুন কথা বলছি, আলেমরা খেয়াল করবেন। এই দুনিয়াতে তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, মাস্ট বি দুনিয়াতে তাকে আমার আল্লাহ কমপক্ষে ৭০টা সুখের মুখ দেখাবেই। কয়টা কারণে? আরো জোরে বলেন। এই তথ্যটা আছে সূরা আলাম নাসরা ৫ এবং ৬ নম্বর আয়াতে। আপনি হয়তো এভাবে এতদিন ভাবেননি, এবার চিন্তা ভাবনা করে পড়বেন। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আপনি এখানে মা এই শব্দের পরেই দেখবেন উসর, এর আগে দেখবেন আলিফ লাম। যেহেতু আলেম ওলামা আছে, এখানে আলিফ লাম নির্দিষ্ট করার জন্য মারিফা বলা হয়। আল্লাহ উসরুন শব্দ দেওয়ার আগে দিলেন আলিফ লাম, এর আগে মা লাগিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। আবার এক আয়াত দুইবার রিপিট করলেন। অবশ্যই কষ্টের পরে সুখ। সুখ বলতে গিয়ে আল্লাহ মারিফা করেন নাই, এটা নাকেরা, অনির্দিষ্ট। তাফসিরে মুফাসসিরিন ইকরাম আপনি দেখবেন ফি জিলালিল কোরআন এটা বেশি পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন ব্যাখ্যায়, টিকার ভেতরে আছে। আমি এর আগে এভাবে ভাবি নাই, আমি এর আগে বারবার পড়েছিলাম, কিন্তু এবার দেখি না নতুন একটা বিষয় আল্লাহ আমারে জানাতে চাই। দুনিয়াতে যদি সত্যি কেউ একটা কষ্ট সহ্য করে, এরপরে নাকেরা অনির্দিষ্ট হাজার হাজার সুখ আপনার জন্য আল্লাহ অপেক্ষা করাচ্ছে। কিন্তু কষ্টটা হওয়া লাগবে তিনটা কারণে। হাসিনা সহ যারা পালিয়ে গেছে তারাও কিন্তু কষ্ট পেয়েছে। কি কথা বলছে না কেন? এত কিছু সাজানো গোছানো বাগান রেখে যারা চলে গেল তারা কষ্ট পায়নি? পাইছে। মানে আপনি একটা বাড়ি ছেড়ে যেতে চান না, আর ভূমি প্রতিমন্ত্রী ৬২০টা বাড়ি ছেড়ে চলে গেছে, তার কষ্ট হয়নি? কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টের পরে আল্লাহ সুখ দেবে এ কথা কোরআনে নেই। কষ্ট হওয়া লাগবে কয়টা কারণে? আরো জোরে বলেন আরেকবার। আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। আপনার দুনিয়াতে যদি কষ্ট হয় আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, আর মানবতার জন্যে, এই তিনটা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, যেহেতু উসরুন এর আগে আলিফ লাম মা, একটা কষ্টের সাথে সাথে ইসরা, আল্লাহ আপনাকে কমপক্ষে ৭০টা সুখ দুনিয়ার জীবনে দেখাবে। এটা আজ বাস্তব প্রমাণ। আগস্টের ৫ তারিখের আগে যারা ইসলামের জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য একটা একটা করে কষ্ট সহ্য করেছে, তাদের সুখের দুয়ারগুলো আল্লাহ এখন সব উন্মুক্ত করে দিয়েছে, আরো দেবে। কিন্তু যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, এই এদিকে তাকান, একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন, আল্লাহর কসম এই একটা সুখ অবৈধভাবে ভোগ করার কারণে ৭০টা অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। এই ১৫.৫ বছরে যারা এমপি ছিলেন, আপনি নিজেও জানতেন যেটা এমপি না, এই আর কি। কিন্তু এমপি হয়ে অবৈধ সুখ আপনিও নিয়েছেন। এমপি হওয়ার পর একটা সুখ লাগে না? একটা আনন্দ লাগে না? এই আনন্দটা, এই শোকটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? কারণ আপনি তো আমার ভোটে এমপি না, আপনি তো জোর করে এমপি, বিনা ভোটে এমপি, আপনি তো রাতের এমপি, ডিক্লেয়ার দিয়া এমপি। এইরকম এমপি হয়ে যতগুলো সুখ পেয়েছেন 15.5 বছরে, এক একটা সুখের জন্য ৭০টা করে অপমান আপনার সামনে রেডি হয়ে আছে। তাহলে হাসিনা যত সুখ পেয়েছে 15.5 বছরে, যদি ১০০টা সুখ অবৈধ সুখ পেয়ে থাকে, ১০০টা অবৈধ সুখের জন্য ৭০ দিয়ে গুণ দেন, কত অবৈধ, কত দুঃখ, দুর্দশা, অপমান তার জন্য অপেক্ষা করছে বলেন। এটা কোরআনের আয়াত, মিথ্যা হবে না। এই জন্য আগস্টের ৫ তারিখের পর থেকে পর্যন্ত বহু ষড়যন্ত্র করেছে, একটাও ঢোপে টেকে নাই।
কারণ এগুলো আল্লাহ টিকাবে না। আপনি যা অবৈধ সুখ পেয়েছেন, এই সুখের জন্য এক একটা সুখে 70টা করে অপমান আপনার কপালে দুনিয়ায় আল্লাহ দেখাবে, এরপরে মরণ দেবে। এবার যারা যারা পেয়েছেন তারা হিসাব করে বলেন, এই পাতি নেতা থেকে শুরু করে একেবারে পালানো পর্যন্ত সবাই কিন্তু সুখ পেয়েছিলেন। এটা কি বৈধ ছিল না অবৈধ? যতটুকু পেয়েছেন অতটুকু অশান্তি পাবেন। একটার জন্য কয়টা? আমি মনে হয় এগুলো সব বানাচ্ছি, বানালে এসব মানুষ আমার ছেড়ে দেয়, এক কোণে হাত চেপে ধরতো না। আবার মনে হয় ওয়াজ আপনি বুঝে ফেলেছেন, এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবে। অবৈধ সুখ ভোগ করবেন আপনি, আর অবৈধ সুখের জন্য এখন 70টা করে অপমান নিতে চাবেন না। মানে কষ্ট আপনারও হয়, কিন্তু আপনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলের জন্য না, মানবতার জন্য না। আপনার কষ্ট হচ্ছে এখন আপনার নিজের এই অবৈধ সুখের কারণে। বাইরের দেশগুলোয় কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে যে দেখি শয়তানরা সব হোটেলে থাকে, সাহেব পাড়ায় থাকে না। 2 জন পেয়েছিলাম, বলছে কি এখানে? বলছে হুজুর আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায়, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে আমাদের, যা করেছি। এখন আফসোস করে লাভ আছে? অবৈধ সুখ পেয়েছিলেন, ধরাকে সারা জ্ঞান করতেন। এই 15.5 বছরে গোপন মিটিং হচ্ছে এই নাম দিয়ে কত মানুষকে আপনি ধরিয়ে দিয়েছেন, জেল খাটিয়েছেন, জীবন নষ্ট করেছেন। আজকে তার ফল পেয়েছে কৃষক লীগ আর ছাত্র লীগ। 5 জন গোপন বৈঠক করার জন্য ধরা পড়েছে আজকে। একজন বলছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসলে দেখেন, আগস্টের 5 তারিখের আগে এটা ছিল ইসলামপন্থীদের উপরে, এখন উল্টিয়ে ওইটা গেছে ওদের উপরে। আর ওইটা কি যেমন তেমন ভাবে গেছে? আমাদের উপরে গেছে। শয়তানও বিশ্বাস করতো না, কিন্তু আপনার উপরে যা যাচ্ছে, শয়তান না, এ দুনিয়ায় সবাই এখন বিশ্বাস করে যে আপনারা অবৈধ। এই কথা বলে না কেন? এই জন্য আমরা চাচ্ছি এই অবৈধ জিনিস যেগুলো আছে এগুলো যেন না থাকে, এগুলো সংস্কার করে পাল্টিয়ে ফেলেন। যারা বারবার বলছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরাও চাই। বাংলাদেশে জামাত ইসলামীর যত এমপি দাঁড়ানোর কথা, কেউ যদি পাশ না করে, কুমিল্লার 14 গ্রামের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, আমি লিখে দিতে পারি। যত মানুষে ওখানে দাঁড়াক না কেন, উনি 100টার কমপক্ষে 70টা ভোট পাবে। এত জনপ্রিয় লোক ওই জায়গায়। আমার সবচাইতে বেশি মাহফিল কুমিল্লায়। সেই লোকটা এই 7.5 মাস 8 মাস চলছে। বলেন তো একজনকে বলেছে যে আমাদের তাড়াতাড়ি নির্বাচন দেন? বলে না কেন? বলে না এই জন্য যে আমি শুধু নিজে এমপি হয়ে পাশ করি না, আমি চাই যে সংস্কার হোক। কারণ এই মানুষগুলো যারা বসে আছে, এই 1628 জন, এরাই জালেমদের দোসর ছিল। এরাই দিনের ভোট রাতে করে দেখিয়েছে। এরা 154 জন ডিক্লিয়ার দিয়েছে। কথা বলে না কেন? এরা যদি আবারও থাকে, আর আছেও তো তাই, শুধু পাল্টিয়েছে জায়গাটা। কুষ্টিয়া থেকে ডিসি পাল্টিয়ে রংপুরে, রংপুর থেকে পাল্টিয়ে গাইবান্ধায়, এই চলছে। আমরা চাই 2732 জন মানুষ বিদায় নিয়েছে, এদের জীবনের মূল্য আছে। ওরা যেহেতু বৈষম্য দূর করার জন্য জীবন দিয়ে গেল, এরপরেও যদি বৈষম্য থাকে, এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছিল তাদেরকে নিয়ে আসেন। এই মানুষগুলো যেহেতু জালেম অথবা জালেমদের দোসর, সব পাল্টান। এগুলো সংস্কার করে এই জায়গায় এতদিন পর্যন্ত যে মানুষগুলো এসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে বসান। এক কথা বলছেন না কেন? তাহলে দিনের ভোট আর রাতে হবে না। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম, বিশ্বনবীর একটা হাদিসে আয়াতের তাফসিরে আমি পড়তে গিয়ে পেয়েছি। নাকি শেষ করে দেবো? 12টা 1 বাজে। এত রাত পর্যন্ত কথা বলে আমি ঘুমাবো না? এত লোক দোয়া করার জন্য বসে রয়েছে। কি আপনারা দোয়া করার জন্য বসে নেই? দোয়া করার জন্য বসে রয়েছে। এই কোনো কিছু হাতে দিও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 মিনিট লাগবে।
ছেলেরা রেডি আছে দেখি আসলে কথা 1 ঘন্টা করে এখন বলি, বেশি বলি না। সেদিন ছেলে আমির আমারে বলছিল যে এত কথা বলার কি দরকার, পৃথিবীতে সবচাইতে বেশি বক্তব্য দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, মুহাম্মাদুর। ওনার জীবনের সর্বশেষ বক্তব্য খুব বেশি 27 মিনিট। 27 মিনিটে বিদায় হজের ভাষণে এত কথা বলেছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের 27 মিনিট নিয়ে গবেষণা করছে, কোল কিনারা পাচ্ছে না। আর আমরা এমন বোমবাস্টিক মার্কা হুজুর, 27 ঘন্টা চলে যায়, আমাদের কথা শেষ হয় না, কারণ আমাদের কথাতে কোনো মাল নেই। এক কথা বুঝে না, আমি যে কথা বলেছি অন্তত কিছু মাল পাওয়া গেছে, কি কিছু পাওয়া যায়নি? আপনি সুখ ভোগ করবেন, করেছেন যারা, পুড়িয়েছেন তারা। আর যারা কষ্ট পেয়েছেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য, তাদের দিন এখন আসতেছে। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি ছেড়ে দেইনি, আপনার প্রতি আমি অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনে আপনার দিন আসতেছে। আগে যা দিন কাটিয়েছেন, সামনের দিনগুলো আপনার জন্য আরো উত্তম, আরো ভালো। সেই ব্যবস্থা আল্লাহ সামনে আমাদের দেখাবে ইনশাআল্লাহ। চাই করেছি, এর জন্য যদি এক একটা কষ্টে ৭০টা করে শান্তি, সুখ, সমৃদ্ধি, কল্যাণ আল্লাহ দেয়, এ বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু রামবাম হয়তো বাধা দেবে, রামবামদের বাধা আর কাজে লাগবে না, কারণ 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগে চাইতো মাত্র 100 জনের 15 জন, আর এই 7.5 থেকে 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ ইসলামের দিকে অলরেডি ঝুঁকে পড়েছে। কেন? কারণ এই যে সমস্ত মানুষগুলো কষ্ট সহ্য করেছে, একটা ওনাদের কষ্টের জন্য শোক দেওয়া হবে কতটা? 15 বছরে কম কষ্ট পেয়েছে তারা? এ মাওলানা জুলফিকার আলী কতদিন বাড়ি ঘুমাতে পারে নাই, আর আমি তো 3 বছরই কাটিয়ে আসলাম ফাঁসির কন্ডেম ছেলে। তাহলে এক একটা দিনের কষ্টের জন্য 70টা দিনের শান্তি আল্লাহ যদি দেয়, না দেবে না? না দিলে তাহলে এই আয়াতগুলো কি হবে? ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই আল্লাহ দেবে। এজন্য আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখাবেন। যে হাদিসটা বলার জন্য আয়াতের সাথে রিলেটেড, একটু ভালো করে খেয়াল করেন তো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের বাড়ি থেকে নবীজির বাড়ি পর্যন্ত প্রায় 83 কিলোমিটার দূর। এত দূর থেকে তিনি আসলেন, বিশাল একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন। নবীজির কাছ থেকে শোনার পর যাবার সময় বললেন, হে নবী, বারবার আসা যাওয়া আপনার কাছে আমার সম্ভব হয় না, আমি সব সময় আসতেও পারি না, তবে আমি যখন এসেছি বিশাল কথা আপনার কাছে আজকে শুনলাম, এত কথা আমার মনে রাখা সম্ভব না, আমি বাড়ি চলে যাচ্ছি। আপনি এমন কিছু কথা স্পেশাল ভাবে আমারে বলেন যেগুলো আমি দুনিয়ায় মেনে চলতে পারলে জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার নবীজি তাকে যে উপদেশগুলো দিলেন, এটা কি শুধু আবু যরকে না, আমরাও আছি? বলেন বলেন। এখানে এখন যে ওয়াজটা হচ্ছে এটা আপনার জন্য, আমার জন্য। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সেইকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর, তোমাকে আমার প্রথম উপদেশ, তুমি তাকওয়া অবলম্বন করো। কি বলেন বলেন? তাকওয়া কি? তাকওয়ার মিনিং আমি পেয়েছি 4টা। কেউ যদি বলে যে আমি তাকওয়াবান হয়ে গেছি, 4টা বিষয় তার জীবনে থাকা লাগবে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। কয়টা বললাম? আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করি, ওভাবে না দেখে ভয় করা লাগবে। আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা লাগবে। অল্পে তুষ্ট হওয়া লাগবে। আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া লাগবে। এই 4টা জিনিস যার ভেতরে পাওয়া যাবে, তার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে বলে বোঝা যাবে। নবীজি বললেন, তুমি তাকওয়া অবলম্বন করো। সাহাবী বলেন, হে রাসূল, তাকওয়া অবলম্বন করো, এর আগেও আমি শুনেছি, তাকওয়া অবলম্বন করলে কি হবে? নবীজি প্রথমে বললেন, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি,
এই পৃথিবীতে যত কাজ তুমি করবে তাকওয়া অবলম্বন যদি করতে পারো তাহলে সব কাজের ভেতর আল্লাহ সৌন্দর্য দিয়ে দেবে। সুতরাং আমাদের কাজ কারবার যদি আমরা সৌন্দর্য মণ্ডিত করতে চাই, তাকওয়ার বিকল্প কিচ্ছু নেই। যে কোনো কাজে হাত দিলে এই কাজটা সৌন্দর্য মণ্ডিত হবে যদি ভেতরে কি থাকে, তাকওয়া থাকে। 2 নম্বরে তিনি বললেন কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে রাসূল আপনি আমাকে আরেকটু কিছু বলেন। এটা তো আমি মানলাম, বুঝলাম। বিশ্বনবী ডাক দিয়ে বললেন আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি নিজের প্রতি ফরজ করে নিবা দুনিয়াতে যতদিন বেঁচে আছো কোরআন তেলাওয়াত ছাড়বা না। এই কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এইটার জন্য আপনাদের এই মাদ্রাসা নাকি অন্য উদ্দেশ্য দিয়েছে? যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির তুমি ছাড়বা না। এই 2টা জিনিস নিজের জন্য একেবারে অত্যাবশ্যক করে নাও। সাহাবী বলেন হুজুর এই 2টা যদি করি আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন এই 2টা কাজ করলে ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ, তোমার আলোচনা আমার আল্লাহ নিজে আসমানে করবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি আমার আলোচনা মন্ত্রী পরিষদে বসে বসে 10 মিনিট করে, আমি কি আর আমি থাকবো? দারোগা আমারে বলেছে চাচি, আমি কি আর মানুষ আছি? বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা যদি আমার নামে 10 মিনিট আলোচনা করে ওনার মন্ত্রী সবাই, তাই যদি আমার আনন্দ দেখে কে? আর পৃথিবীর সব কিছুর উপরে যিনি মহান আল্লাহ আপনাকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করছে। যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াতে থাকতে পারেন আর যদি আল্লাহর জিকিরে আপনার জীবনটা নিমজ্জিত রাখতে পারেন। 2 নম্বরে ওয়া নূরুল্লাকা ফিস সামা নূরুল্লাকা ফিল আরদি, জমিনে আপনি যতদিন চলবেন ফিরবেন আপনার সামনে একটা অজানা আলো আল্লাহ দিয়ে দেবে, ওই আলোর নাম কোরআন। 3 নম্বরে সাহাবী বলেন বলতো সিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন আলাইকা বিতুলিস সামতি, তুমি নিজের প্রতি এটা ফরজ করে নাও যে বেশি সময় আমি চুপ থাকবো। এটা আমাদের ভেতরে নেই। আমরা কথা বলতে আরম্ভ করলে আমার মনে হয় ওর চাইতে বক্তা এই দুনিয়ায় আর কেউ নেই। এই চার দোকানে যান দেখেন এখনো অনেকে গেজাচ্ছে, 100টা কথা বলে 98টা মিথ্যা কথা। এরকম মানুষ দেশে নেই। চুপ থাকবে, অনর্থক কথা কাজ যেগুলো দরকার নেই। এই যে সেলফি তোলে অনেকে, আমার বিরক্ত লাগে। কেন সেলফি তোলা লাগবে? কি দরকার আপনার এই ছবিটা তোলা? কোনো দরকার আছে? বলে না আমি স্মৃতি। কিসের স্মৃতি? এখন মরে গেলে তো আপনার স্মৃতি থেকে আমি হারিয়ে যাব। আরে স্মৃতি রেখে আমার কোনো লাভ আছে? এটা অনর্থক কাজ। অনেকে ওমরায় যাওয়ার সময়ও দেখি সেলফি তুলে ছেড়ে দেয় যে আমি ওমরাতে যাচ্ছি। একে ওমরা বলে না সেলফি ওমরা বলে? সেলফি ওমরা। আশা করছি আপনি এটা বুঝে ফেলেছেন। সাহাবী ডাক দিয়ে বললেন হে নবী আমি যদি বেশি সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? বিশ্বনবী বলেন ফাইন্নাহু মাতরাদাতুন লিশাইতান ওয়া আউনুল্লাকা আলা আমরি দীনিকা। এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকতে পারবে। আর তোমাকে আমার আল্লাহ দিনের যত কাজ আছে এই কাজে তোমাকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে চুপ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত, সবাই থাকতে পারে না। মাংসমাতানা যা, যারা চুপ থাকে তারা নাজাতের পথ পায়। আমরা আজকে থেকে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহাবী বলেন হে নবী জিদনি, বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন ইয়াকা ওয়াদহাকা, তুমি হাসবা কম, হাসির ব্যাপারে কন্ট্রোল থাকবা। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান আমি দেখলাম এই 3টা দেশে ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো আছে। ডাক্তারদের নামে একটা মিথ্যা কথা ছড়ানো, কি বলে হাসলে হার্ট ভালো থাকে। কে বলেছে আপনাকে? কোরআন বলছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লাবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো।
আর কোন ডাক্তারের নাম নিয়ে আপনি এই মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন যে বেশি হাসো হার্ট ভালো থাকবে? আপনার হার্ট কি হবে পরের শব্দে আছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি কম কম হাসি তাহলে আমার কি হবে, আর বেশি বেশি হাসলে কি হবে? বিশ্বনবী পরিচয় দিলেন, ফাইন্নাহু ইউমিতুল কলবা, বেশি হাসলে তোমার কলব মরে যাবে। আর আমরা বলছি কলব জিন্দা হবে। 2 নম্বরে ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। আশা করছি আপনি কথা বুঝেছেন। এখন থেকে হাসি কন্ট্রোল করা লাগবে। হাসলে তাবাসসুম হাসি আসবেন, মিষ্টি হাসি। বিশ্বনবী বলেন, আমি যা দেখি তোমরা যদি দেখতে পারতে জীবনে কোনোদিন অট্ট হাসি দিতে না। যারা দেয় ওগুলো দুনিয়াদের কথা বাদ দিলাম, আমরা অন্তত যারা আখিরাতে বিশ্বাসী তাদের এই আমলটা করা দরকার না? এরপরে সাহাবী বলেন, কুলতু জিদনি, আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা, সব সময় সত্য কথা বলবা, যদিও এটা তিতা লাগে। এটা আছে এখন আর বাংলাদেশে, এটার আমল নষ্ট হয়ে যাচ্ছে। যদিও শুরু হয়েছিল আগস্টের 5 তারিখের পরে, কিন্তু এখন আবার আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সাহাবী বলেন, হুজুর আমি যদি এই আমলটা করি কি পাবো? নবীজি বলেন, এই আমলের ব্যাপারে যে কথাগুলো আছে এই হাদিসে নেই, এর পরের হাদিসে আছে। কেউ যদি হক কথা সর্বদা বলতেই থাকে, তামাম পৃথিবীর সৃষ্টির ভেতরে আমার আল্লাহ তার প্রতি একটা অজানা ভয় তৈরি করে দেয়। যারা হক কথা বলে, হকের উপরে টিকে থাকে, এমনি তাদের নিয়ে বাতিল যারা, এমনকি অন্যান্য সৃষ্টিও ভয়ে ভয়ে থাকে। আপনি দেখেন হযরত ওমর হক কথা বলতে, তামাম দুনিয়ার কাফেররা ওমরকে দেখেনি, নাম শুনলেই ভয় পায়। কথা বলে না কেন? সাহাবী বলেন, কুলতু জিদনি, হে রাসূল আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে চলতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে কোনোদিন কোন তিরস্কারকারীর তিরস্কার কানেই নিবা না। এখন সেই সময় আসে নাই? বলেন বলেন। সাহাবী বলেন, হে রাসূল বলতো সেদিনই আর একটা কথা আমারে বলেন, আমি বাড়ি চলে যাব। নবীজি এই কথাটা বলার জন্য আমি হাদিসটা পড়লাম। বিশ্ব নবী আবার বললেন, লিয়াহজুজকা আনিন নাস মা তাআলামু মিন নাফসিকা, এটা মিশকাত শরীফের আছে। বিশ্ব নবী বলেন, যখন কারো বিরুদ্ধে কোনো কথা রটা দর মতো মন তোমার তৈরি হবে যে এর বিরুদ্ধে কিছু বলি, সঙ্গে সঙ্গে যেন এই চিন্তা তোমার ভেতরে আসে যে যার বিরুদ্ধে কথা আমি বলবো এ দোষ তো আমার নিজের ভেতরে আছে। কি আর যারা গীবত করেন চার দোকানে বসে বসে সমানে আল্লাহর রাস্তায় চালান আন্দাজে একজনের নাম নিয়ে আনন্দ পান, আমিও জানি। একটা বারের জন্য যদি চিন্তা করতেন যে দোষ আমি তার উপরে দেই, তার যে দোষের কথা মানুষের কাছে বলে তারে কালার করি, এই দোষ তো ওর চাইতে আমার ভেতরে বেশি। কথা বলেন। যখন এরকম কিছু মনে আসবে তখন নিজেকে কন্ট্রোল করবা, এই বলে সাহাবী বললেন, হুজুর আমি এবার বাড়ি যাই। বিশ্বনবী বললেন, যাও, গ্যারান্টি দিয়ে দিলাম যদি এই 7টা কথা মানতে পারো আমি নবী বলছি তুমি জান্নাতি। এটাকে সাহাবী আবু যরকেই শুধু নাকি আমরাও আছি? আমরা যেন 7টা কথা আজকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে পারি, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন।